আসসালামু আলাইকুম। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। তো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কিন্তু একটা অ্যাপস আছে যেটাকে মোবাইল ব্যাংকিং বলা হয়। তো সেই অ্যাপস দিয়ে কিন্তু আপনারা ব্যালেন্স ট্রান্সফার থেকে শুরু করে অনেক ধরনের সুবিধা ভোগ করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সেই অ্যাপসটা আপনারা কিভাবে লগ ইন করবেন এবং সেটা কিভাবে ব্যবহার করবেন। তো এর জন্য আপনারা প্রথমে প্লে স্টোর অ্যাপসটা ওপেন করবেন। তো প্লে স্টোরে এসে আপনারা সার্চ করবেন এমটিবি। এমটিবি লিখে আপনারা সার্চ করবেন, দেখুন এমটিবি নিউ। তো এটার উপর আপনারা ট্যাপ করবেন। তো আমারটা কিন্তু আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, তো আপনারা এখান থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এটাও এখান থেকে ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে পারমিশন চাইলে এখান থেকে অ্যালাউ করে দেবেন। তো নিচের দিকে খেয়াল করুন আপনারা যে রেজিস্টার টু এমটিবি নিউ, তো এর উপর ট্যাপ করবেন। সেলফ রেজিস্ট্রেশন, এখানে মোবাইল নাম্বার চাচ্ছে, এখানে আপনারা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনাদের অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটা দিয়েছিলেন। তো এই নাম্বারটা দিয়ে আপনারা যে নিচের দিকে নেক্সট লেখা আছে এর উপর ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনাদের নাম্বারে একটা ওটিপি যাবে, তো সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন 582343 582343। তো এটা লেখার পর যে ভেরিফাই লেখা আছে এর উপর ট্যাপ করবেন। তো এখানে আপনাদের কার্ডের উপর যে নাম্বার আছে সেই নাম্বারটা দেখাবে, তারপর আপনার অ্যাকাউন্টটা যে নামে করা আছে সেই নাম দেখাবে। এর উপর ট্যাপ করে তারপর নিচের দিকে যে কন্টিনিউ লেখা আছে এর উপর ট্যাপ করবেন। এখন দেখুন লেখা আসছে ইউজার আইডি। এখানে আপনার একটা ইউজার আইডি দিয়ে দিবেন। তো এই ইউজার আইডিতে কিন্তু কোনো ধরনের স্পেস দেওয়া যাবে না, তো আপনাদের নামের সাথে কিছু একটা যোগ করে দেবেন আপনারা এখানে ইউজার আইডিটা। তো এখানে আমি একটা ইউজার আইডি দিয়ে দিলাম, তারপর নিচে যে ভেরিফাই লেখা আছে এর উপর ট্যাপ করব। তো এখন নিচের দিকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই 8টা সংখ্যা দিতে হবে। তো শুধুমাত্র সংখ্যা দিলে কিন্তু হবে না, সংখ্যার সাথে কিছু সিম্বল দিতে হবে। তো আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন এখানে যে সাবমিট লেখা আছে এর উপর ট্যাপ করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা কিন্তু নিচ্ছে না, কারণ এখানে সব কিছু মিলিয়ে কিন্তু একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে অক্ষর দেবেন, নাম্বার দেবেন, বিভিন্ন চিহ্ন দেবেন। তো এখানে দেখুন আমি কয়েকবার কিন্তু ট্রাই করেছি পাসওয়ার্ড দিয়ে, বাট কয়েকবার ট্রাই করার পর কিন্তু এখানে পাসওয়ার্ড নিয়ে নিয়েছি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, তো এই ধরনের পাসওয়ার্ড আপনারা ব্যবহার করবেন। যদি কোনো নাম লেখেন তাহলে সেই নামে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর মিক্সড করবেন, তারপর কোনো চিহ্ন ব্যবহার করবেন, আর সাথে কয়েকটা নাম্বার ব্যবহার করবেন। তো তারপর নিচের দিকে দেখুন লগ ইন লেখা আছে এর উপর ট্যাপ করবেন। তো এখন এখানে আপনারা ইউজার আইডি যেটা আপনারা ক্রিয়েট করলেন সেটা এখানে বসাবেন। তারপর এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে পাসওয়ার্ডটা দিয়ে একটু আগে আইডি ক্রিয়েট করলেন। তো আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে যেখানে লগ ইন লেখা আছে এর উপর ট্যাপ করবেন। এখন আবারও আপনাদের নাম্বারে একটা ওটিপি যাবে, সেটা এখানে বসিয়ে দেবেন। তো দেখুন চলে আসছে ওটিপি 474604 474604। তো ওটিপি বসানোর পর এখানে যে অ্যাক্টিভেট লেখা আছে এর উপর ট্যাপ করবেন। তো দেখুন আমার এখানে কিন্তু অ্যাপসটা ওপেন হয়ে গেছে। তো এখানে ব্যালেন্স দেখার অপশন আছে, তারপর এখানে দেখুন এমটিপি ট্রান্সফার লেখা আছে। এখানে আপনারা কিন্তু আদার অ্যাকাউন্টে কিন্তু টাকা এখান থেকে আপনারা ট্রান্সফার করতে পারেন। তারপর এমএফএস ট্রান্সফার, তারপর কার্ড পেমেন্ট, তারপর এখানে দেখুন ডিপিএস, লোন, মোবাইল রিচার্জ, ইন্স্যুরেন্স, এখানে কিন্তু আরও অনেক কিছু সুবিধা আপনারা পেয়ে যাবেন এই অ্যাপস থেকে।